দেখছো চালাকি কারে কয়, সব ভোটারে নাকি ক্যান্ডিডেটদের ঠগায়। আর আমারে দেখে, আমি সব ভোটারে কেমনে করে ঠগাইলাম। হরে ভাই, তুই এত বুদ্ধি নিয়ে রাত কইরা ঘুমাস কেমনে কইরা? আরে ওই জন্যই তো রাত করে ঘুমাই না, সারা রাত মোবাইল টিপি। What? এই সকালবেলা অল্প একটু ঘুমাই। আমি শুনছি নাইরা বলে বেল তোলা যায় না। এখন দেখি তুই নাইরার মাথায় বেল ফাটাইলি। এই হারামজাদা, তুই যদি এই বুদ্ধি করবি তাহলে তুই আমার আগে কইয়া পারস নাই? আমারে মার টেট দিয়ে নিয়ে তারপরে কস না? যাই হোক, মায়ের খাওয়াতে তোর লাভ হয়েছে নাকি ওইটা ক। ঠিক আছে, লাভ তো হয়েছে রে ভাই, গতরের বিষ তো আর যায় নাই। আর ভোটে দাঁড়ায় দেখলাম মানুষ যে খাম খাম করে। এই চামচা একটা রাখছিলাম সাথে, হারামজাদার বলে 10 মিনিট পর পর খিদাই লাগে। আর মানুষের কত যে হাত ঠ্যাং ধরা লাগে রে ভাই। যাই, তাও তুই তো আমারে বাঁচাইলি, কয়েকটা পয়সা কামাই হইলো। আরে আমি তো জানি মাইনসুরে খাটলে ওই 400-500 টাকাই দিব। আর মাঝে মাঝে ওই যে লাল চা আর টোস্ট বিস্কুট, ওর জন্য একটা বুদ্ধি বাইর কইরা মেম্বারে দাঁড়াইছি। তারপর কত ক্যান্ডিডেট আইসা হাত পাও ধরা শুরু করলো। ভাই তুই বসে, তোর কত টাকা লাগে আমি দিমু। খালি তোর ভোটারদের কয়ে দিস ভোট যেন আমারে দেয়। দেখ তো, আমার ভোটারের ভোটই আমি ভরসা পাই না। আর আমি নাকি ওনারে আমার ভোটারের ভোট নিয়ে দিমু। যাই হোক, 10,000 টাকা তো কামানো হইলো। ওই শালা, তুই যে আমার এইসব কথা আগে কইলি না, আমি উল্টা আরো 5,000 টাকায় বিক্রি হয়ে গেলাম। যার যেমন যোগ্যতা সে ওই রকম হিসাবেই দাম পায়। আরে হারামজাদা, আমি সত্যি কইরাই দাঁড়াইছিলাম। আর মানুষের হাত পাও ধরে হইলেও আমার ফিল্ড বানাইছিলাম। ওরে ফিল্ড, তোর ফিল্ডে কয়জনে যায় গরু চড়ায়? আরে ওই সব বাদ দে, এখন কামাই তো হইছে। 3 মাস তো এখন আরামসে চলতে পারমু। কিন্তু একবার যদি মেম্বার হইতে পারতাম রে, কত যে টাকা কামাই করতাম। হুম, আজকাল যে কামাই সব অনলাইনে হয়ে যায় কাম কাজ। আরে ওই শেষরা, তুই কোন হিসাবে আশায় আছিলি? আমি যতগুলা মিটিং করছি রে ভাই, প্রত্যেকটা মিটিংয়ে 50টা করে ভোটার ধরেছে। আমি না এইখানেই পাস। ওই শেষরা, তোর মিটিং এ যতগুলা মানুষ আসিল না, আমার মিটিং এ ওই একই মানুষ আসিল। হায় হায়, কি কস রে ভাই? এই সব ভোটার না দেখি দুই না এ দুই ঠ্যাং দেয়। আরে দুই নাও, এগুলার 7 নাও ঠ্যাং দেওয়ার অভ্যাস আছে। ওরে ভাই, মানুষ তো দেখি সেই রকম রাজনীতি করে। আরে পাও কেরানা দিছে, আমরাও তো সেই রকম রাজনীতি করলাম। হঠাৎ করে টুপ করে বসে গেলাম। হাসু ভাই জিন্দাবাদ। হাসু ভাই দেশের ভাই, সবার কাছে ভোট চাই। হাসু ভাইরে দিলে ভোট শান্তি পাইব দেশের লোক। হাসু ভাইয়ের চরিত্র। ওই হারামজাদা চুপ কর। উস্তাদ কি হইলো? ওই হারামজাদা, ওই দিন যে পোলাপান আমারে মারলো, তুই যে পলাইলি। আমি না আগেই কইছি আমি খাওয়া দাওয়ার আগে মারামারির পাশে। আপা ভাঙ মুরে তোর। ওইগুলা বাদ দেন। আমি ওদিকে আপনার ফিল্ড গইরা তামা তামা করে দিছি, আর এদিকে আপনি বসে রইছেন। What? কস কি? চল চল চল, আমি এখনই যামু। আরে থাম শেষরা, তুই কই যাস? তুই না বিক্রি হইছস? Uh-oh. তাদ এসব কি কয়? আর আপনি আপনার শত্রুর সাথে বসে রইছেন। তারা তোর ঠ্যাং কাইটা দি মুরে আমি। ওই তুই যাবি এখান থেকে? খিদা লাগছিল, কিছু দিবেন না? তুই এখনো ওই আশায় আছোস? ও, তার মানে আপনি আসলে বিক্রি হয়ে গেছেন গা? ওই বান্দর, তোর না একটু আগে দেখলাম ওই পাড়ার মেম্বারের থেকে একটা বন ভিজায় ভিজায় খাইতেছস। ডাক দিছিল তো তাই গেছিলাম। আমি না তোর কলতায় হাত দিয়া বিরানি বের করে নিয়ে আসমু। তা এখন এখান থেকে আমি আর ভোটে দাঁড়াবো না। শাল, আর একটা দুধের গাড়ি পাইছিলাম, তাও হাত ছাড় হয়ে গেল। যাই দেখি জব্বার চাচার ওইখানে ভোটের বাজার, এখন কি আর পয়সা থাকা যায়? দেখছিস, ভোটার আমার উপর দিয়াও রাজনীতি খেলায়। Oh no. আরে ভাই, এরই নাম রাজনীতি। একটা কথা ভাইবা দেখ, এই ভোটে দাঁড়াইছি দেখা বল্টু আর মজনু আমাকে দিকে আইসাই দেখলো না। যে দুইজনে কি তুই দেখা পাইছস? হরে, আমি তো ভাবিই নাই এই কথাটা। ওরা আমার বন্ধু হইয়াও আমার কাছে চাপলো না। ওরা নাকি জব্বার চাচার হইয়া ক্যাম্পাস করতেছে। রাজনীতিটাই বন্ধু এরকমই, এর ভিতরে খালি গোলমাল। এমনি কি আর কই গাইস, ভাইবা চিন্তা ভোট দিয়েন। নিজে টাকা খায়া থুইছে আর ওই নাকি মাইনসিরে জ্ঞান দেয়। নিজের পুটকি ভরাই কত গোবর আর ওই নাই মাইনসির খবর।